সয়াবিনের তরকারি অনেকেই খেতে পছন্দ করে না বা অনেকে খেতে জানেও না। আমার কিন্তু অনেক পছন্দ। ইভেন আমাদের কাজিনদেরও সবার খুব পছন্দ। ছোটবেলায় আমার একটা ঘটনা মনে পড়ে, যখন আমি হরিণের মাংস খেতে চাইলে আমাকে এরকম সয়াবিন রান্না করে দিত আর দিদিমা আমাকে বলতো যে এটা হচ্ছে হরিণের মাংস। বেশ কয়েক বছর আমি জানতাম যে এটাই হচ্ছে হরিণের মাংস। যে শুটকি যেরকম আলাদা করে প্রিপেয়ার করে রাখে মাছ দিয়ে বানিয়ে, সেরকম হয়তো হরিণের মাংস দিয়ে এরকম মানে বানিয়ে রেখেছে, এরকম একটা ভ্রান্ত ধারণা আমার ছিল। তো অনেকেই খায় না, ইভেন আমার মাও সয়াবিনের তরকারি খায় না। আমি যদি বলি যে সয়াবিনের তরকারি রান্না করেছি, মা বলে কি সয়াবিন, জীবনেও আমি খাইনি। মানে অনেকে এটা পছন্দই করে না। রান্না করতে জানলে কিন্তু এটা টেস্ট অসাধারণ হয়। রান্নাটা তেমন একটা ডিফিকাল্টও না, একটু গরম মশলা দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে নর্মালি যেরকম রান্না করে সেরকমই, এতে কোনো আলাদা করে এক্সট্রা কোনো মশলারও দরকার হয় না। সয়াবিনটা আগে থেকে একটু সিদ্ধ করে নিতে হয়, তারপরে সিদ্ধ করে নেওয়ার পরে সেই জলটা ভালো করে চিপে বের করে ফেলে তারপর রান্না করতে হয়। এদিন আমার সময় কম ছিল, যার কারণে আমি সবকিছু মাখিয়ে বসিয়ে দিয়েছিলাম। তারপরও কিন্তু স্বাদ তেমন একটা খারাপ হয়নি। ইভেন আমার কাছে মনে হয়েছে যে মাখিয়ে বসিয়ে দেওয়ার কারণেই স্বাদ আরো বেশি ভালো হয়েছিল।